বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় রয়েছে বলছে পুলিশ। 10 মামলায় 24 জন রিমান্ডে। সন্ত্রাসের পথ ছাড়েনি বিএনপি বললেন ওবায়দুল কাদের। আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা অভিযোগ ফখরুলের। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই জয়ের সুবাস পেল বাংলাদেশ। প্রীতি ম্যাচে হারল নেপাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীতে যারা বাসে আগুন দিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে বলে দাবি করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যারা ঘটনার সাথে জড়িত তাদের ধরতে অভিযান চলছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 10টি মামলা হয়েছে। মিনালা দিবা সহায়তায় শাকার আরজু রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। ওই দিনই কয়েকজনকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, ঘটনাস্থলের ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। অজ্ঞাতনামা বেশ কিছু আসামি আছে, তাদেরকেও আমরা খুব দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিকে আরেক অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান জানান, ঘটনার আলামত হিসেবে বিএনপির একজন সিনিয়র নেতার সাথে এক নেত্রী টেলিফোন অডিও রেকর্ড খতিয়ে দেখা হবে। অগ্নি সন্ত্রাসের ঘটনাগুলো এবং কল রেকর্ডের কথাবার্তার ভিতরে বেশ সিমিলারিটি আছে এবং ওইটা থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায়। কাজে সেটিও আমরা গুরুত্ব সহ সেটিও আমরা তদন্তের ক্ষেত্রে অবশ্যই আমরা সেটি আমলে নেব। আগুন দেওয়ার ঘটনাটি নির্বাচনকে কেন্দ্র করে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শাকার আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় 8 থানায় 10 মামলায় 24 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি 9 জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে প্রথম আগুন দেওয়া হয়। আরও বেশ কিছু স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার 10টি মামলা হয়। ওই ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে 24 জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আদালত 9 জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়ে সবার জামিন নামঞ্জুর করেন। আগুন সন্ত্রাস নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপনির্বাচনে পরাজয়ের পর বাসে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে বিএনপি অগ্নি সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। উপনির্বাচন, বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা সহ নানা কারণে ঢাকায় ভোটার উপস্থিতি কম হলেও দেশের অন্যান্য জায়গায় সন্তোষজনক। শনিবার যুবলীগের কমিটি ঘোষণা করা হবে। এছাড়া যেসব উপকমিটি বাকি আছে সেগুলোও পর্যায়ক্রমে ঘোষণা করার কথা জানান ওবায়দুল কাদের। অনেকগুলো দিয়ে দিয়েছি, শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি দিয়ে দিই। রাজধানীর বিভিন্ন এলাকায় 9টি বাসে আগুনের ঘটনাই প্রমাণ করে বিএনপি আগুন সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি। করোনার মতো বৈশ্বিক সংকটকালে এ ধরনের নাশকতা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচল সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারে। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসী গতকাল রাজধানীতে নাশকতা চালায়। ভোটের রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হয়েও বিএনপি নিজেদের ভুল বুঝতে পারছে না। এজন্য দলটিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈশ্বিক মহামারী করোনার মানবিক সংকটের মধ্যে তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মিথ্যাচারের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে না বলেই বিএনপি নাশকতা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একটা শান্তিপূর্ণ আন্দোলন নিজেদের নেত্রীর মুক্তির জন্য দেখার মতো একটা সমাবেশ তারা করতে পারে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকারের এজেন্টরা বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিতে চায়। বিএনপিতে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, বিদেশে নিয়ে চিকিৎসা নির্ভর করছে পরিস্থিতির উপর। বিস্তারিত ইবনে নূর শাওনের রিপোর্টে। নির্মূল করবার কাজে সরকারি কিছু এজেন্টস থাকে, সাবুটিয়ার্স। এই এজেন্ট সাবুটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দি সেম টাইম উই কন্ডেম ইট। এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি এবং এই দুষ্কৃতিকারীরা তারা যাই হোক, যারাই হোক, এটাও আপনার মনে করি যে এটা আপনার কগনিজেন্সে নেওয়া দরকার। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। লালমনিরহাটে যুবককে পুড়িয়ে হত্যা মামলায় মুয়াজ্জিন গ্রেপ্তার, এ পর্যন্ত আটক 33। করোনায় একদিনে আরো 19 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1767। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। লালমনিরহাটের বুড়িমারীতে যুবক জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে আফিজ উদ্দিনকে আটক করে পুলিশ। ঘটনার প্রথম থেকে তার উপস্থিতি ও অংশগ্রহণ ছিল বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত এই মামলায় 33 জনকে গ্রেফতার করা হলো। মামলার প্রধান আসামি আবুল হোসেন 5 দিনের রিমান্ডে আছেন। মসজিদের খাদেম জোবেদ আলী সহ 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর অপ্রাপ্ত বয়স্ক 5 কিশোর সংশোধনাগারে এবং বাকি জেল হাজতে রয়েছে। 29 অক্টোবর বুড়িমারী বাজারে ধর্মীয় অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। দৃষ্টি দেব করোনা পরিস্থিতির দিকে। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরো 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছে 13 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6159। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 251তম দিনে 115টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13,539 জনে। শনাক্ত হয়েছে 1767 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,28,965। নতুন 1,519 জন সহ সুস্থ হওয়ায় সুস্থ মানুষের সংখ্যা 3,46,387। এ পর্যন্ত 25,15,339 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শীতের সবজির সরবরাহ বেড়েছে, তাই দামও কিছুটা কমেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সব রকম পেঁয়াজের দামও কমে আসছে। দেশি পেঁয়াজ কেজিতে কমেছে 8 টাকা, তবে খোলা চিনি প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। মইফুর রহমানের রিপোর্ট। বাজারে শীতের সবজির সমারোহ। গেল সপ্তাহের চেয়ে দাম কিছুটা কম। সিম 50 থেকে 60 টাকা, ঝিঙ্গা 50, ধুন্দুল 40, মূলা 40, করলা 50 থেকে 60 আর শসা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড়গুলো তো আরেকটু বেশি না? বাজারে এসেছে পাতাসহ নতুন পেঁয়াজ, বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, সব রকম সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, তবে এখনো দাম স্বাভাবিক নয় বলে জানান ক্রেতারা। শীতের আগমনীয় হলেও দাম একটু কমে নেই। দাম আর একটু কম হলে ভালোই তো আর কি। 15 দিন আগে আসছিল এটা 70 টাকা 80 টাকা, এখন মনে করেন 50 টাকা বেশি। এই সপ্তাহে 50 টাকা বেচতে আছি। ভালো আমদানি খুব বেশি, কারণ পাতাকপি ফুলকপি নতুন তো বাড়ি গেছে, দাম একটু কম। কমেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজিতে 8 টাকা কমে বিক্রি হচ্ছে 70 টাকা দরে, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকা দরে। আমার দেশিটা বিক্রি করতে যা 68 টাকা,
চায়না বিক্রি হচ্ছে 35, তুরস্ক 45, 44 এরকম বিক্রি হচ্ছে, আর ফরিদপুরের কিং বিক্রি হচ্ছে আপনার 65, 64 এরকম। চিনির কেজি এ সপ্তাহে বেড়েছে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 65 টাকা দরে। সব রকম ডাল ও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। চালের বাজার এখনো চড়া। এই সপ্তাহে তেল, চিনি, ডাল এই তিনটার দাম বাড়তি। এছাড়া গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাছ ও মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় রয়েছে বলছে পুলিশ, 10 মামলায় 24 জন রিমান্ডে। সন্ত্রাসের পথ ছাড়েনি বিএনপি বলেন ওবায়দুল কাদের, আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা অভিযোগ ফখরুলের। এবং দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে জয়ের সুবাস পেল বাংলাদেশ, প্রীতি ম্যাচে হারল নেপাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।